চটপট নোটিফাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং সুবিধা পেতে চলেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার 2021 সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী মহিলাদের আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কতগুলি নিয়ম জেনে রাখা দরকার। আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক থাকতে হবে, নাম ঠিকানার কোনো ভুল থাকা চলবে না, 60 বছরের অধিক হলে টাকা পাবেন না, সরকারি চাকরি থাকলে বা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে টাকা পাবেন না। লক্ষ্মী ভান্ডারের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের সবার জানা দরকার সেটা একটু জেনে নিন। প্রকল্পটির নাম আপনারা সবাই অবশ্যই জানেন, লক্ষ্মীর ভান্ডার। রাজ্য পশ্চিমবঙ্গ। ঘোষণাকারীর নাম হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সাহায্য করা। মাসিক সুবিধা, সাধারণ মহিলারা 1000 টাকা পাবেন প্রত্যেক মাসে এবং SC/ST মহিলারা যারা আছেন তারা 1200 টাকা করে পাবেন প্রত্যেক মাসে। কারা আবেদন করতে পারবে? এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। বয়স সীমা 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই আবেদনটা করতে পারবে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হলো এটা। আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই এখানে গিয়ে চেক করে নিতে পারেন। কত সালে চালু করা হয়েছিল এটা আপনাদের আমি শুরুতেই বললাম, 2021 সালে TMC সরকার এই প্রকল্পটি চালু করেছিলেন। ডিপার্টমেন্ট ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভিডিও শুরুতেই আপনাদের আমি যেটা বললাম, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন এবং পেতে চলেছেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর শুরুতেই আপনাদের আমি যেটা বলেছিলাম, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন এবং পেতে চলেছেন ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার থেকে ডবল করা হবে এরকম কথা চলছে। নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর পাওয়া গেছে বিধানসভা ভোটের আগেই লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে যাবে। যে সমস্ত মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন তারা 1500 টাকা করে পাবেন এবং যে সমস্ত মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন তারা 2000 টাকা করে পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের যে নতুন নিয়ম সেটা একটু জেনে নিন। পুরোনো নিয়মে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ আর হবে না, নতুন নিয়মে আবেদন করলে তবেই আপনারা টাকা পাবেন। অনেক জায়গায় লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপের দুটো প্রকল্প দেওয়া আছে, একটা হচ্ছে অনলাইন এবং দ্বিতীয়টা হচ্ছে অফলাইন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যায় ঠিকই, কিন্তু অনলাইনে আবেদন সবাই করতে পারবেন না। সাধারণ মানুষদের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ও ব্লকে গিয়ে আবেদন করতে হবে এবং যারা সরকারি দপ্তরের কর্মচারী তারা অনলাইনে আবেদন করতে পারবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার যে প্রক্রিয়া সেটা একটু দেখে নিন। আপনাকে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। আবেদন করার জন্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও তার জেরক্স কপি নিয়ে যেতে হবে। ক্যাম্প থেকে আবেদনের ফর্মটা তুলে নিতে হবে। এই ফর্মটিতে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ক্যাম্পে থাকা অফিসারকে সেই ফর্মটা জমা দিয়ে আসতে হবে। আপনি চাইলে ব্লকে গিয়েও জমা দিতে পারেন। জমা দেওয়ার পর আগামী 2-3 মাসের মধ্যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা থাকা দরকার সেগুলো হচ্ছে, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলা হতে হবে। আপনাদের আমি আগেও যেটা বললাম, আপনাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, সরকারি চাকরিজীবী হওয়া চলবে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যে সমস্ত ডকুমেন্ট খুব প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজ কালার ফটো, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, ST/SC কার্ড যাদের আছে তারা অবশ্যই দেবেন এবং মোবাইল নাম্বার। এবার আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা একটু দেখে নিন। প্রথমে আপনাদের গ্রামের নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্মটি নিয়ে চলে আসতে হবে। তারপরে ফর্মের শুরুতেই আপনাদের ব্যক্তিগত বিবরণ দিয়ে দিতে হবে, যেমন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ডের নাম্বার, যে আবেদন করবে তার নাম, মোবাইল নাম্বার। আপনার যদি ইমেল আইডি থেকে থাকে অবশ্যই সেটা দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। জন্ম তারিখ এখানে দিতে হবে, বয়সটি লিখতে হবে, বাবার নাম দেবেন, নেক্সট মায়ের নাম দেবেন এবং আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই স্বামীর নাম দিতে হবে। এছাড়া SC/ST ক্যাটাগরি থেকে যারা আছেন তাদের অবশ্যই এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং অন্যান্য যারা আছেন তাদের এটা দেওয়ার দরকার নেই। যোগাযোগ ডিটেলস যেটা আপনাদের দিতে হবে, আপনাদের নিজস্ব যে যোগাযোগ ডিটেলস আছে সেটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে সেই ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFS কোড দিতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসের জেরক্স আপনাদের লাগবে সেটা একটু দেখে নিন।
পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, SC ST সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে সেটার একটা জেরক্স লাগবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটার জেরক্স দিতে হবে যেখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে, এবং আপনাদের যদি আরো অন্যান্য কোনো ডকুমেন্ট থেকে থাকে আপনারা তার জেরক্স কপি দিতে পারেন। অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্রে কি কি লিখতে হবে সেটা আপনারা দেখে নিন। আপনারা যারা আবেদন করবেন আপনাদের নিজেদের নাম দিতে হবে, এখানে বাবার অথবা স্বামীর নাম দিতে হবে, ফর্মটা কত তারিখে জমা দিচ্ছেন তার ডেটটা আপনাদের এখানে দিতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এবং আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এই ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিটেলস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারেন।